বারাসাতে লোকসভা ভোটের আগেই নির্বাচন কমিশনের এসভিপ অর্থাৎ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন ইলেকটোরাল পার্টিসিপেশনের উদ্যোগে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে এক মহতী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল যে ভারতবর্ষের প্রতিটি ভোটার যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করে সে বিষয়ে সমাজকে সচেতন করা। এই দিন বারাসাত ট্রান্সজেন্ডার কিন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যদের কাছে পৌঁছায় এসভিপ বারাসাতের ওসি মঞ্জুলা বোস ও তার সহকর্মী। কি কারণে প্রতিটি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করা উচিত সে বিষয়ে বারাসাত ট্রান্সজেন্ডার কিন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যদের সাথে কথা বলেন মঞ্জুলা বোস। পাশাপাশি বিগত দিনে ভোটদানের ক্ষেত্রে তাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে সে বিষয়ে জানতে চান তিনি। তারপর আবির দিয়ে রঙ্গোলি দেওয়া প্রতিযোগিতা, বেলুন ফুলানো প্রতিযোগিতা ও আরও নানান ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই দিনের অনুষ্ঠান এবং সেই প্রতিযোগিতায় যারা যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন এসভিপ বারাসাত ওসি মঞ্জুলা বোস। এই দিনের এই অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন বারাসাত ট্রান্সজেন্ডার কিন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যরা, সরাসরি শুনবো তাদের মুখে। নমস্কার, আমি মধুজা নন্দী, বারাসাত ট্রান্সজেন্ডার কিন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের হেড ট্রাস্টি। আজকে আমাদের এখানে অনুষ্ঠান যেটা হলো, আমরা খুব জানি যে আমাদের 1 তারিখে এই সামনের মাসের ভোট পর্ব। আর ভোট একটা কোথাও গিয়ে আমাদের, যেহেতু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, সেহেতু ভোট কোথাও গিয়ে একটা উৎসবের মতন। আমি যখন ছোট ছিলাম, আমি নিজের অ্যাজ এ ট্রান্স ওমেন অ্যাক্টিভিস্ট আমি বহুবার ভাবতাম যে আমাদের জন্য কি ভোট আছে। তখন শুনতাম যে বাবা মা বলতো যে তোদের ভোটের সিস্টেম নেই, তোদের আধার কার্ড হবে কিনা, যদি হয়ে থাকে ভোটার কার্ড তাহলে হয়তো ভোট দিতে পারবি কিনা, বা এই একটা আমাদের গণতন্ত্র দেশে আমাদের মতন মানুষদের ভোট হবে না, সেটা একটা খুব অবাক ব্যাপার। তো এরপরে যখন দিতে আরম্ভ করলাম 18 বছরের পরে, সত্যি আমার সেই জায়গাটা এলো, তখন আমার কথা চিন্তা হলো যে আমরা ভোটটা তো দিলাম, কিন্তু ভোটের সাথে সাথে আমি এবং আমার কমিউনিটি, আমার মতন যারা রয়েছে, যারা ট্রান্স ম্যান এবং ট্রান্স ওম্যান, আমি ট্রান্সজেন্ডার কথাটা বলছি না, ট্রান্স ম্যান ট্রান্স ওম্যান বলছি, তার কারণ ট্রান্সজেন্ডার বললে সবাই কিন্তু ছেলে থেকে মেয়ে মানে রূপান্তরিত নারীতেই কিন্তু সবাই বোঝে, কিন্তু সেটা কিন্তু আদপেও না। যারা ট্রান্স ভাই এবং ট্রান্স বোন, তাদের ভবিষ্যৎটা কি, তাদের ফিউচারটা কি, তাদের চাকরির জায়গাটা, আমাদের প্রত্যেকে জানি আমাদের চাকরির জায়গাটা খুব দুর্বল, আমাদের রাইটস সম্পর্কে কোনো আমরা জানি না, নিজেদের অধিকারটা কি আমরা বুঝি না, আমাদের চাকরি ছাড়াও শিক্ষাগত মানে শিক্ষা ব্যবস্থা এবং বাকি যে জিনিসগুলো, সেগুলোর কি অধিকার। এরপরে এলো ট্রান্সজেন্ডার অ্যাক্ট, কিন্তু একটা আসলে তো হলো না, একটার সাথে ইমপ্লিমেন্টেশনটারও দরকার। কাজে ইমপ্লিমেন্টেশনের জায়গা কিন্তু আমি বলবো ভীষণ দুর্বল। আমি কিন্তু এটা আমার মনে একটা দৃঢ় বাসনা, আমি দেখতে চাই একটা সময় যে প্রতিটা মিউনিসিপ্যালিটিতে, প্রতিটা পঞ্চায়েতে আমার মতন লোক কাজ করুক, ট্রান্স ভাই ট্রান্স বোনেরা অন্তত একজন করে ক্যান্ডিডেট চাকরি পাক, কাজ করুক, এবং প্রতিটা সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানে লোকে বলছে কাজে নিচ্ছি, তোমাদের এইটা করছি, তোমাদের সেটা করছি, সেটা নয়, একটা সচল ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের মতন মানুষদের শিক্ষা এবং চাকরি এইসব জায়গাগুলোতে একদম মানে পরিষ্কার করা। 3 নম্বর দাবি হচ্ছে আমরা শুধু কেন পিছিয়ে থাকবো, আমাদের মতন লোকেদেরকেও ভোটে দাঁড়ানোর ব্যবস্থা করে দিতে হবে, যাতে আমরাও ইলেকশনে দাঁড়াতে পারি। আমরা নিজেদের যতক্ষণ ইলেকশনে না দাঁড়াবো ততক্ষণ পর্যন্ত আমাদের কথা কেউ বলতে পারবে না। নারী আন্দোলনেও এটা হয়েছিল, নারীরা যতক্ষণ নির্বাচনে এসেছে তারা, আমি চাইবো আমার মতন লোকেরাও যেন নির্বাচনে আসতে পারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, নির্বাচনে জিততে পারে। এই দিনের কর্মসূচি সম্পর্কে কি বলছেন এসভিপ বারাসাত ওসি মঞ্জুলা বোস, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। আজকে ইলেকশনের তো অলরেডি আমাদের বারাসাতে চলেই এসছে 1 জুন। তো আমরা আজকে এসছি, বিভিন্ন দিন বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছি। আজকে আমরা ট্রান্সজেন্ডার যে দিদিরা রয়েছে, ভাই বোনেরা রয়েছে, তাদের কাছে এসছি তাদের সমস্যা শোনার জন্য। তারাও অনেক সময় অনেক জায়গায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তাদের যে ভোটদানের প্রতি কিছু কিছু ক্ষেত্রে অনীহাও তৈরি হয়। তাদের সঙ্গে আজকে কথা বলতে এসেছি, কিছু গেম খেললাম, আনন্দ করলাম, ছোট্ট একটু সময় কাটালাম। আর আমরা চাইবো যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তারাও এগিয়ে আসুক, আমরা তাদের পাশে আছি, তারা ভোটদান করুক এবং তাদের পছন্দ মতো সরকার নিবে। আমার উচ্চতর কর্তৃপক্ষকে আমি জানাবো তাদের সমস্যার বিষয়গুলো। সত্যিই তো তাই, কোথাও গিয়ে তারা লাইনে গিয়ে আমরা নারী আর পুরুষের ভাগ করি, ওনাদের একটা সেই ভাগের মধ্যে হয়তো 2 স্তরে দাঁড়াতে গেলে অনেক রকম সমস্যা হয়। শুনলাম
আমার কর্তৃপক্ষকে আমি জানাবো, যাতে তাদের সমস্যা যেন তাড়াতাড়ি সমাধান হয়। সেক্ষেত্রে যাদের কাছে আপনি আজকে এসেছেন তারা কি কি সমস্যা বলছেন, কি কি সমস্যা তা বিগত বছরে ফেস করেছে, বিগত দিনে ফেস করেছে? আমার থেকে ভালো হয় তাদের মুখ থেকে শোনা, কারণ আমি চেষ্টা করছি তাদের ওই লাইন নিয়ে একটু সমস্যা রয়েছে, এবং আমার মনে হয় না তারা, হ্যাঁ, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা প্রত্যেকেরই থাকে কম বেশি, সেটা ট্রান্সজেন্ডার বলে না, আমার আছে, আপনার আছে, সবার আছে। সমস্যাগুলোকে লড়াই করে বাঁচতে হয় সাহসের সঙ্গে, এবং এই ট্রান্সজেন্ডার ভাই বোনেদের না সাহস আমাদের থেকে বেশি, তাই জন্য তারা সাহস করে বলতে পারে আমরা ট্রান্সজেন্ডার। তাদের এই যে সাহসকে আমি কুর্নিশ জানাই, এবং আমি আশা করব তারা ভোটদানেও এগিয়ে আসবে এবং তাদের উপযুক্ত সরকার তারা গঠন করতে এগিয়ে যাবে। আগামী দিনে নির্বাচন কমিশন আপনাদের পাশে কতটা দাঁড়াবে এবং তারা কতটা আশাবাদী? অবশ্যই দাঁড়াবে বলেই তো আজকে দেখুন, আমরা যখন নতুন ফর্ম ফিল আপ করি ভোটের জন্য, নাম তোলার জন্য ফর্ম 6, তাদের জন্য কিন্তু অপশন থাকে, আগে কিন্তু ছিল না। আমরা কিন্তু ভোটার কার্ডের একদম স্বঘোষণার সঙ্গে লিখতে পারি যে আমরা ট্রান্সজেন্ডার। গভর্নমেন্ট এগিয়ে আছে বলেই, চাইছে বলেই আমরা কিন্তু এসেছি। মানে বলছেন যে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ তারা এই মুহূর্তে জায়গা পেয়েছে একদম, এবং সরকার চাইছে তাদের কাছে পৌঁছাতে, তাদের পাশে দাঁড়াতে, সেই জন্যই আমরা এসেছি। আমার নাম মঞ্জুলা বোস, আমি মহিলা সম্প্রসারক জনশিক্ষা আধিকারিক, এসবিপের ওসি বারাসাত। কি বলবেন আজকে ম্যাডামরা এলো, আমাদের সঙ্গে কথা বললো, অনেক অনুষ্ঠান হলো, খুবই ভালো লাগলো এভাবে, কারণ এটা আমাদের খুব দরকার। যদি সরকার থেকে কিছু মানুষ এগিয়ে না আসে আমরা আমাদের কথা তো বলতে পারি না। তো আজকের বক্তব্য ছিল মেইন ইলেকশন কমিশনের লোকদের, ইলেকশনটা কিভাবে হলে আমাদের সুবিধা হয় সেই নিয়েই আলোচনা হলো, আর বাকিরা তো সব বলেই দিয়েছে, আর সেরকম বলার কিছু নেই। তবে আমার বলার এটুকুই কি আমাদের এটা খুব দরকার ছিল। আশা রাখবো কি ওনারা যেন শুধু এইটুকু সময়ের জন্য না, ভোট অবধি ওনারা যেন আমাদের পাশে এরকমভাবে থাকতে পারে, আমরা যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি, এভাবেই ভোট দিতে পারি। যে ভোটের সমস্যাগুলো হয় ওনারা আশা দিয়েছেন কি ওনারা দেখবেন ব্যাপারটা, তো এভাবেই খুবই ভালো লাগলো। এটা আমাদের কাছে আশা করিনি কখনো, ভেবেই গেছিলাম, এবার সেটা সফল হলো, ওনারা সত্যিই এলেন, এটা আমাদের কাছে খুবই বড় পাওয়া। এটা আমরা আগামী দিনে আরো পেতে চাইছি ওনাদের কাছে। দিদিদের সাথে আমাদের কথা হলো, আমরা যেটা বললাম যে আজকে যেটা আমার বাকি ভাইরাও বললো যে আমরা, বা এটা আমারও ডেফিনেটলি আমারও প্রশ্ন যে আমরা যখন ভোট দিতে যাব আমাদের লাইনটা কোথায়? আমরা ছেলেদের লাইনে দাঁড়াতে পারবো না, আমরা মেয়েদের লাইনে দাঁড়াতে পারবো না, তার মানে আমাদেরকে জাস্ট একটা ওই টাইম খুঁজতে হবে যে কখন ফাঁকা থাকবে আমরা তখন ভোট দিতে যাবো, রাইট? তো অবভিয়াসলি যদি একটা আলাদা করে লাইনের ব্যবস্থা করা হয়, কিন্তু আমি আবারও বলবো আলাদা করে লাইনের ব্যবস্থা করা হওয়া মানে এটা নয় যে আমরা পিছিয়ে আছি বা আমরা আমাদেরকে হ্যান্ডিক্যাপ বা ওরম আলাদাভাবে, আমি কাউকে ছোট করে কথাটা বলছি না, আমরাও মানুষ, সবাই মানুষ, কিন্তু ওই যে মানুষের কাছেই আমরা মানুষ নই, আর আমরা ওই মানুষের কাছে মানুষ যতক্ষণ না হয়ে উঠবো আমাদের এই এক্সট্রা চাওয়াগুলো থাকবেই সরকারের কাছে। উত্তর 24 পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজে বাংলা।